আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন অনুপাত বিশ্লেষণ করি তখন এই যে সম্পদের উপর নিট মুনাফার অনুপাত, তো সম্পদের উপর নিট মুনাফার অনুপাত দ্বারা এই মোট সম্পদের উপর নিট মুনাফার সম্পর্ক নির্দেশ করে, অর্থাৎ মোট সম্পদের উপর নিট মুনাফার হার কত এটা নির্দেশ করে। তো আমরা যদি সূত্র লিখতে চাই তো এইভাবে লিখতে পারি, সম্পদের উপর আয় অনুপাত সমান উপরে নিট মুনাফা নিচে সম্পদ, উপরে নিট মুনাফা নিচে সম্পদ গুণ 100। 100 দিয়ে কেন গুণ হবে? কারণ এটি শতকরা হারে প্রকাশ করা হবে, সেজন্য 100 দিয়ে গুণ হবে। তো এইটা হচ্ছে সূত্র। এবার নিট মুনাফা কীভাবে নির্ণয় করতে হয় যদি অঙ্কে না দেওয়া থাকে? তাহলে ইতিপূর্বে আমি আলোচনা করেছি, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ হয়, অন্যান্য আয় থাকলে যোগ হয়, অন্যান্য ব্যয় থাকলে বিয়োগ হয়, তাই না? আচ্ছা, এখন মোট সম্পদ বলতে কোন মোট সম্পদকে বোঝায়? সম্পদ পাশের যোগফল যেটি আছে সেখান থেকে যদি অলিক সম্পদ থাকে তাহলে কিন্তু বিয়োগ হয়। এই যে লক্ষ্য করি, মোট সম্পদের সংজ্ঞাটা হচ্ছে যে মোট সম্পদ বলতে বোঝায় অলিক সম্পদ ব্যতীত অন্যান্য সম্পদের সমষ্টি। মোট সম্পদ বলতে বোঝায় অলিক সম্পদ ব্যতীত অন্যান্য সম্পদের সমষ্টি। অলিক সম্পদ কোনগুলো আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। সেজন্য যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ। মোট স্থায়ী সম্পদ, মোট বিনিয়োগ, মোট চলতি সম্পদ, এই তিনটার যোগফল হচ্ছে এই মোট সম্পদ। আর যদি মোট সম্পদের টোটাল দেয়া থাকে, সাথে অলিক সম্পদ দেয়া থাকে, বিশেষ করে সম্পদ পাঠাচ্ছে, তো মোট সম্পদের যোগফল থেকে অলিক সম্পদ বিয়োগ করেও মোট সম্পদ নির্ণয় করা যায়। অর্থাৎ মোট সম্পদ বলতে প্রকৃত মোট সম্পদ বোঝায়, অলিক সম্পদ বাদ দিয়ে। তো এইভাবে আমরা এই মোট সম্পদের উপর নিট মুনাফার হার নির্ণয় করতে পারি।